বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গা এলাকা থেকে গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তিকে মাদক সহ আটক করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম জাকির ভুইয়া। তার কাছ থেকে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই এলাকায় অবৈধ মাদকের কারবার চলছিল। এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি ডিএনটি অরুণাভ দাস জানান যে মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। জেলা জুড়ে নেশামুক্ত পরিবেশ গড়ে তুলতে এবং এই ধরনের অবৈধ কারবার সম্পূর্ণ বন্ধ করতে পুলিশ সদা তৎপর রয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফ থেকে বাঁকুড়া থানায় একটা প্রেস মিট ডেকেছি, আপনাদের সকালকে ডেকেছি। কালকে সন্ধ্যাবেলা 21/8/2026 সন্ধ্যাবেলা আমরা সোর্স মারফত খবর পাই যে কেদারডাঙ্গার জাকির ভুইয়া বলে একজন, সে কিছু নেশার কাপ সিরাপ যেগুলো হয় সেগুলো এবং নেশার যে ট্যাবলেট যেগুলো সরকারিভাবে ব্যান্ড বা প্রচলিত নেই সেগুলো সে বিক্রি করছে। তো এই খবর পেয়ে আমাদের থানার থেকে টিম যায়, গেজেটেড অফিসার যায়, ম্যাজিস্ট্রেট অফিসার। তো আমরা সেই সোর্স ইনফরমেশনটাকে কাল্টিভেট করে জাকির ভুইয়া 40 বছর বয়স, বাবার নাম মৃত রহিম ভুইয়া, কেদারডাঙ্গা মসজিদ গোড়া বাড়ি, তার কাছ থেকে আমরা টোটাল 22 বোতল কাপ সিরাপ পেয়েছি। সুপ কফ টি যেগুলো আমাদের এখানে চলে না বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যেগুলো দেওয়া যায় না, সুপ কফ টি। আর 3,340টা আমরা নাইট্রোজেপাম ট্যাবলেট, যেগুলোকে চালু ভাষায় এনটেন বলা হয়, সেগুলোকে আমরা পেয়েছি 3,340টা। আমাদের এখনো তদন্ত চলছে। আমরা কালকে কেবল সন্ধ্যাবেলায় ধরেছি। আজকে আসামিকে আমরা মালামাল সমেত কোর্টে পাঠাবো 7 দিনের পিসিপিআর দিয়ে। মহামান্য আদালতের এরপরে যা নির্দেশ হয় আপনাদেরকে এগুলো কোথা থেকে পেতে হয়? খবর পেয়েছিলাম যে কেদারডাঙ্গার জাকির ভুইয়া বলে কেউ একজন এই ব্যবসাগুলো করছে। তো আমরা সেই সোর্স ইনফরমেশনটা কাল্টিভেট করে তারপরে এই ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করি। এখন আপাতত একজনই অ্যারেস্ট হয়েছে। কালকে সন্ধ্যাবেলারই ঘটনা, আমরা ওয়ার্কআউট করছি। আর কেউ যুক্ত রয়েছে? জাস্ট আমি বারবার বলছি যে এটা কালকে সন্ধ্যাবেলায় ধরা হয়েছে। আমরা পিসিতে নেবো, নিয়ে আমরা প্রলং ইন্ট্রোগেশন যেটাকে বলে সেটাকে আমরা করব। এই র্যাকেটটাকে ভাঙার জন্য আমরা সব রকম চেষ্টা করি। কিভাবে আনতে হবে? টার্গেট কাস্টমার বেস কিরকম, কি জানতে পেরেছেন? আমি বললাম না, এটা একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে। আমরা ঠিক সেইভাবে এখনো আর কিছু এই মুহূর্তে তদন্তের স্বার্থে কিছু একটু গোপন থাক। কয়েকদিন আগে একটা আমাদের অ্যাক্টিভ করা আছে, বিভিন্ন সোর্স বিভিন্ন জায়গায় খবর দিচ্ছে। ওটা আর একটা সোর্স ছিল, ওটা গাজার একটা সোর্স ছিল। এটা হচ্ছে যারা কাপ সিরাপ এনটেন জাতীয় ট্যাবলেট বিক্রি করে, শুকনো নেশা, কাপ সিরাপ এনটেন যারা খায় তাদের ক্ষেত্রে এটা বিক্রি হয়। এটা স্টুডেন্টদের কম পাইনি। আমরা পিসি নেবো, 7 দিনের পিসিপিআর করছি মাননীয় আদালতের কাছে। মাননীয় আদালত যে কদিন আমাদের পিসি দেবে, আমরা নিশ্চয়ই এই গ্যাংটাকে, এই পুরো র্যাকেটটাকে আমরা নিশ্চয়ই ভাঙার চেষ্টা করবো এবং ভাঙবই। কতগুলো বোতল? 10 ট্যাবলেট আছে, 3,340 টাকা।